আমি জানি এখন আমি পারবো, বাট আলটিমেটলি 3 থেকে 4 মাস আগে আমি জানতাম না, কারণ আমি ডিজাইন লোগো করতাম, বাট আলটিমেটলি ওখানে একটা ব্র্যান্ড হিসেবে যে ওরা তৈরি করবে সেই জায়গায় আমার সাহস হইতো না। আমাদের পেজে সবাই ভালো ছিল না, কয়েকজন খুবই ভালো ছিল, বাট ম্যাক্সিমামটাই নর্মাল ছিল। বাট তাদের নর্মাল ডিজাইন এখন যে পর্যায়ে আসছে মাশাআল্লাহ অনেক বেশি। ইভেন আমার নিজের ক্ষেত্রেও আমি একটা সময় ডিজাইন করতাম, বাট আমার কোনো কনসেপ্ট আসতো না। কনসেপ্টুয়াল যে কাজগুলো, যে গল্প তৈরি করে যে ডিজাইনগুলো বা কথা বলে যে ডিজাইনগুলো, ওগুলো আমি তৈরি করতে পারতাম না। বাট এখন আলহামদুলিল্লাহ ওই টাইপের সবগুলো কাজই পারি। আসসালামু আলাইকুম। আমি আজকে মেইনলি একটা গল্প বলবো, সাথে একটা রিভিউ দিব আর কি। কিছুটা গল্প আমার নিজের সাথেই যায়, মানে আমার নিজেরই গল্প বলতে পারেন। তো আমি গত বছর যখন আর কি ক্লিন ডিজাইনগুলো দেখতাম ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, একেবারে ক্লিন সিম্পল ডিজাইন, বাট সেখানে একটা স্টোরি আছে। তো আমি তখন দেখতাম, রেগুলারই দেখতাম। তার পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করতাম আসলে এই ডিজাইনগুলো কিভাবে করে, কিন্তু আমি ওইটা খুঁজে পাইতাম না যে আসলে এই আইডিয়াগুলো আসলে কিভাবে আনে, বা একটা ডিজাইন কিভাবে একটা স্টোরি তারা মেক করে, বা একটা ডিজাইন কিভাবে কথা বলে। ওইটা শুনতাম অনেক জায়গায়, অনেকেই বলতো, বাট কেউ প্রপার প্রসেসটা আমাদেরকে দেখাই দিত না। তো সাব্বির ভাইকে আমি অনেক আগে থেকেই ফলো করতাম, ওনার ডিজাইনগুলো খুব ভালো লাগতো। তো তারই পরিপ্রেক্ষিতে উনি একটা ওয়ার্কশপের অ্যানাউন্স করেন ফেসবুকে। তো আমি সাথে সাথেই সেই ওয়ার্কশপে এনরোল করি। তো সেটা 3 থেকে 4 ঘন্টা একটা ওয়ার্কশপ ছিল। সেখানে দেখলাম যে আসলে উনি প্রসেস দেখাইতেছেন, কিভাবে একটা ডিজাইনের স্টোরি মেক করা লাগে, কিভাবে একটা ডিজাইনের স্টোরি আনা লাগে, এই জিনিসগুলো মেইনলি উনি শেখান। তো তার পরিপ্রেক্ষিতে উনি কিছুদিন পর একটা কোর্স আনেন, আল্টিমেট ডিজাইন হ্যাকস। আমি সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর মেইনলি আমাদের প্রথমে যে ক্লাসগুলো হয় সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়াতে উনি সামান্য কিছু আমাদের টুলস দেখাইছেন, বাট এটা অ্যাডভান্স কোর্স ছিল। যারা টুলসের জন্য আসতে যাচ্ছেন তাদের জন্য না আসলে। এখানে যারা টুলস পারেন, বাট আপনি ডিজাইনটা আপনাকে আরো আপডেট লেভেলে নিয়ে যাবেন, নেক্সট লেভেলে নিয়ে যাবেন, তাদের জন্য মেইনলি। তো সেখানে যেটা হয়েছে, সাব্বির ভাই যেটা করতেন, আমাদেরকে আর কি একটা ডিজাইন কিংবা স্টোরিটা ঢুকাইতে হয়। লাইক একটা নেসকেপ বা বড় বড় ব্র্যান্ড যেগুলো আছে, তারা দেখবেন খুব সিম্পল ক্লিন ডিজাইন করে, বাট সেখানে খুব সুন্দর একটা গল্প বা খুব ফানি জিনিস বা শিক্ষণীয় জিনিস ওরা ছোট একটা ডিজাইন ঢুকিয়ে দেয়, বাট সাথে একটা কপিও থাকে। উনি আমাদেরকে সেই জিনিসটা শেখান যে একটা ডিজাইনের সাথে আপনি কিভাবে একটা কপি তৈরি করবেন, বা একটা কপির সাথে মিল রেখে কিভাবে একটা ডিজাইন তৈরি করবেন। যেটা মেইনলি আপনার একজন ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে আপনার কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করুন ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে, তখন আপনার এই জিনিসগুলো লাগবে যে আপনি কিভাবে একটা কপি তৈরি করতেছেন, বা একটা কপির সাথে কিভাবে একটা ডিজাইন তৈরি করতেছেন যেটা আপনার কথা বলবে। ডিজাইন যে কথা বলে সেই জিনিসটা শেখান, বা একটা ডিজাইনের সাথে কিভাবে একটা স্টোরি ঢুকিয়ে দেওয়া যায়, বা একটা স্টোরি কিভাবে তৈরি করা যায় ডিজাইনের সাথে, সেটা তিনি আমাদের শেখান। এরপর আসে আমাদের প্যাকেজিং এর ক্লাস, তারপর আসে আপনার ব্র্যান্ডিং এর ক্লাস। তো আমাদের ব্র্যান্ডিং এর, আমি এর আগে কোনো লোগোর কাজ করতাম না, বাট যখন আমি ওনার কোর্সটা শেষ করি তখন ব্র্যান্ডিং অনেক কাজ হয়, অনেক কথা হয়। সেখানে একটা ব্র্যান্ড কিভাবে তৈরি হয়, এখন এ টু জেড, আপনি স্কেচিং থেকে শুরু করে আপনার মাইন্ড ম্যাপিং, তারপর আপনার টাইপোগ্রাফি, কোনটা কিভাবে সিলেক্ট করবেন এবং কোন ব্র্যান্ডের সাথে কিরকম যায়, কালারটা থেকে কালার সাইকোলজি সহ, যে একজন মানুষের ব্রেইনে একটা কালার বা একটা ডিজাইন কিভাবে কাজ করে বা কিভাবে মনে রাখে মানুষ একটা ডিজাইন, সেই জিনিসগুলো সহ আমি শিখতে থাকি। তো সেটাতে আমি এর আগে লোগোর কাজ করতাম টুকটাক, বা কাজ করতে সাহস করতাম না, কারণ আমি একটা ব্র্যান্ড তৈরি করতে পারি না। বাট আলটিমেটলি দেখা গেছে আমি যে সময় ব্র্যান্ডের ক্লাসগুলো শেষ হয়ে গেছে, লোগো উইথ ব্র্যান্ডিং, তখন আমি প্রায় 2টা ব্র্যান্ডের কাজ করছি, মোহাম্মদ সেন্টার একটা, আর একটা হচ্ছে নার্সিস্ট। আমাদের 2টাই আমার সিলেটের কোম্পানি, তার নতুন স্টার্টিং। বাট আমি তাদের ডিজাইনগুলো করার ক্ষেত্রে আমি সাহস করেছি, কারণ আমি জানি এখন আমি পারবো, বাট আলটিমেটলি 3 থেকে 4 মাস আগে আমি জানতাম না, কারণ আমি ডিজাইন লোগো করতাম, বাট আলটিমেটলি ওখানে একটা ব্র্যান্ড হিসেবে যে ওরা তৈরি করবে সেই জায়গায় আমার সাহস হইতো না। বাট এই জায়গায় আমি ওনাদের লোগোটা সহ ফুল ব্র্যান্ডিং আমি করে দিছি, যেটা মিললে সাবির ভাইয়ের কারণে হয়েছে, কারণ উনি হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন আসলে একটা ডিজাইন কিভাবে একটা ব্র্যান্ডে একটা ডিজাইন কিভাবে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হয়, বা ওইটা কিভাবে আপনি ব্র্যান্ডিং করবেন। একেবারে আপনার বলা যায় প্রিন্টিং আইটেম থেকে একেবারে আপনার সোশ্যাল মিডিয়া বা এড রিলেটেড যত আইটেম সবগুলো সহ উনি আমাদেরকে দেখান। এরপরে আসে প্যাকেজিং। আমাদের সরাসরি একটা ওয়ার্কশপে হয় ঢাকাতে, প্যাকেজিং এর উপর, শুধু প্যাকেজিং এর উপর একটা ওয়ার্কশপই হয়, যেটা আমাদের অনেক ভালো ছিল। আপনার ডাই কাট থেকে শুরু করে আপনি কিভাবে মাপ নেবেন, মেজার করবেন, সবগুলো জিনিস আমাদেরকে দেখাতেন, একেবারে হাতে ধরে ধরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজগুলো উনি হাতে নিয়ে দেখাতেন যে এইটাই এইভাবে। তারপরেও দু একটা ক্লাস হয় আমাদের অনলাইনে, সবগুলো মিলিয়ে প্যাকেজিংটা অনেক ভালো ছিল। তো আপনারা যারা অ্যাডভান্স লেভেলে নিজেদের ডিজাইন অ্যাডভান্স লেভেলে নিতে চান বা সাপোর্ট চান, যেমন আপনি অনেক কোর্সই পড়তেন যেখানে আসলে সাপোর্ট দেওয়া হয় না,
বাট সাব্বিরের কাছে আপনি এই জিনিসটা পাবেন, সাপোর্টের বিষয়টা, যে আমাদের প্রত্যেকটা ডিজাইন আমরা গ্রুপে দিতাম, প্রত্যেকটা ডিজাইন রাত 2টা হোক 3টা হোক বা ফজর হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে 6টা 7টার সময় উনি অ্যাক্টিভ, আমাদের ডিজাইনগুলো দেখে শেষ করে নিতে। উনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু এরপরেও ওনার ব্যস্ততা না, উনি যে আপনি ওনার কাছে গেছেন, ওনার ভাই ব্রাদারের মতো উনি আপনাকে সাহায্য করবে, হেল্প করবে, প্রতিটা ডিজাইন ধরাই দিবে যে আপনার এই জায়গাটায় ভুল হয়েছে, আপনার টাইপোগ্রাফি ভুল হয়েছে, আপনার এই জায়গাটা একটু এরকম দিলে সুন্দর হবে, বা আপনার কালারটা একটু অন্যভাবে আনেন, বা আপনার কপিটা একটু চেঞ্জ করেন, সবগুলো জিনিস যে জায়গায় অন্যান্য মেন্টররা সর্বোচ্চ বলে হ্যাঁ ভালো হয় না, আপনি একটু ট্রাই করেন, বা আপনার কিছুই হয় না, আপনি একটু ট্রাই করেন, এরকম বলে ওই জায়গায় উনি ছোট ছোট জিনিসগুলো ধরাই দেন যে আপনার এই জায়গায় আপনার ইম্প্রুভ লাগবে, ওই জায়গায় ইম্প্রুভ লাগবে, এই জিনিসগুলো উনি দেখাই দেন, যার কারণে আপনার আলটিমেটলি ডিজাইনগুলো অনেক ইম্প্রুভ হয়ে যায়। আমাদের পেছে সবাই ভালো ছিল না, তো একজন খুবই ভালো ছিল, বাট ম্যাক্সিমাম নর্মাল ছিল, বাট তাদের নর্মাল ডিজাইন থেকে এখন যে পর্যায়ে আসছে মাশাআল্লাহ অনেক বেশি। ইভেন আমার নিজের ক্ষেত্রেও আমি একটা সময় ডিজাইন করতাম, বাট আমার কোনো কনসেপ্ট আসতো না, কনসেপ্টুয়াল যে কাজগুলো, যে গল্প তৈরি করে যে ডিজাইনগুলো বা কথা বলে যে ডিজাইন, ওগুলো আমি তৈরি করতে পারতাম না, বাট এখন আলহামদুলিল্লাহ ওই টাইপের সবগুলো কাজই পারি। ইভেন আমার লাস্ট 4 থেকে 5টা প্রজেক্ট এরকম, আরো 4-5টা প্রজেক্ট রেডি আছে যেগুলো হচ্ছে কনসেপ্টুয়াল, যে ডিজাইন কথা বলবে, জাস্ট একটা কপির সাথে ডিজাইন, যেটা পড়ার পর মানুষের মাথায় সেট আপ হয়ে যাবে যে এই ডিজাইনটা আসলে এরকম, আচ্ছা তাহলে নেসকেপ ওই জিনিসটা দেয়, বা আপনার অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, বা নেচার্স তাহলে এই প্রোডাক্টগুলো সেল দেয়, বা নেচার্স এই টাইপের প্রোডাক্ট সেল দেয়, ওই জিনিসগুলো আপনি আপনার ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। এই জিনিসগুলো মিলে আমি শিখছি। তো আমি বলবো যারা নতুন আছেন, বা যারা অ্যাডভান্স লেভেলে শিখতে যাচ্ছেন, বা গল্প তৈরি করতে যাচ্ছেন, বা নিজেকে ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে কোথাও অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, নট ফ্রিল্যান্সিং, আমি শুধু বলছি আপনি গ্রাফিক ডিজাইন হিসেবে, ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে, বা আপনি ব্র্যান্ড ডিজাইন হিসেবে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন এজেন্সিতে, আপনাকে অবশ্যই এই জিনিসগুলো শিখতে হবে। তো এগুলোর জন্য আমি মনে করি দ্য বেস্ট টিউটর বা মেন্টর সাব্বির আহমেদ ভাই। আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।